ভোটের মধ্যে ফের রদবদল। দক্ষিণ কলকাতা জেলা নির্বাচনী আধিকারিককে সরিয়ে দিল কমিশন। ওই পদে ছিলেন আইএএস রেশমি কামাল। বসিরহাটের অতিরিক্ত জেলা শাসককে সরালো কমিশন। ওই পদে ছিলেন দিব্যা লঙ্গানাথন। ভোটের মধ্যে ফের রদবদল, যেখানে দক্ষিণ কলকাতা জেলা নির্বাচনী আধিকারিককে সরিয়ে দিল কমিশন। ওই পদে ছিলেন আইএএস রেশমি কমল। বসিরহাটের অতিরিক্ত জেলা শাসককে সরালো কমিশন। ওই পদে ছিলেন দিব্যা লঙ্গানাথন। আপনাদেরকে জানিয়ে রাখবো যে বসিরহাটের তাকেও সরিয়ে দেওয়া হয়েছে এই ঘটনাতে, এবং যেখানে সামনেই ষষ্ঠ দফার নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনের আগেই ফের একবার রদবদল। ভোটের মধ্যেই রদবদল। দক্ষিণ কলকাতা জেলা নির্বাচনী আধিকারিক তাকে সরিয়ে দিল কমিশন। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। সত্য সুন্দর ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি সত্য, কি কারণে এই রদবদল করা হলো? দেখো, এর আগেও একাধিক আধিকারিকের রদবদল করেছিল জাতীয় নির্বাচন কমিশন। এবার বলা যেতে পারে যে ষষ্ঠ দফার নির্বাচনের আগে কিন্তু আরো দুই আধিকারিককে সরানো হলো। তার মধ্যে রয়েছেন দক্ষিণ কলকাতা জেলা নির্বাচনী আধিকারিক রেশমি কমল, তিনি আইএএস আধিকারিক 2006-এর, এবং তার পাশাপাশি বসিরহাটের অতিরিক্ত জেলা শাসক পদে যিনি রয়েছেন দিব্যা লঙ্গানাথন, তাকেও কিন্তু সরানো হয়েছে। এবং আজ বিকেল 3টের মধ্যে এই দুটি পদের জন্য নাম চেয়ে পাঠানো হয়েছে মুখ্য সচিবের কাছে। মূলত যেটা জানা যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে, যে নির্বাচনের নিরপেক্ষতা এবং স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রেই এই রদবদল এবং এই আধিকারিকদের সরানো হয়েছে, যাতে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয় এবং নিরপেক্ষতা বজায় রাখা যায়। বেশ, ধন্যবাদ তোমায় সত্য সুন্দর ভট্টাচার্য। আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে লোকসভা নির্বাচনের আবহে একাধিকবার এই ধরনের রদবদল করেছে নির্বাচন কমিশন, সেক্ষেত্রে এবার দক্ষিণ কলকাতা জেলা নির্বাচনী আধিকারিক এবং বসিরহাটের অতিরিক্ত জেলা শাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। দক্ষিণ কলকাতা জেলা নির্বাচনী আধিকারিকের পদে ছিলেন আইএএস রেশমি কমল। বসিরহাটের অতিরিক্ত জেলা শাসক পদে ছিলেন দিব্যা লঙ্গানাথন।